সবাই রেডি হয়ে গেছে, যে যাচ্ছে সব। যাবো মামার বাড়ি, যাবো ননদের বাড়ি থেকে বাবার মামার বাড়ি যাব। চলুন আমাদের সঙ্গে মামার বাড়িটাও ঘুরে আসবে। সব ব্যাগপত্র হয়ে গেছে, সকালে জল খাবার খেয়ে নিয়েছি, কালকে এসছি, আজকেই বেরিয়ে যাচ্ছে। সব খেলা করছে, বাবু খেলা করছে। জল বোতলে জল নিতে হবে না? জল বোতল নেই, নাই নাই ওই ভরা আছে। দাদা যায় না, সবাইকে দেখাচ্ছে। দাদা যাচ্ছে না, এই জন্য এই যে ননদিনী পাঠাচ্ছে না, ননদিনী ওর দাদাকে পাঠাচ্ছে না, ও কাঁদছে। দাদা তো না বকবি, ওর বাবা নেই তো, না হলে পাঠিয়ে দিতে হয় তো তোর সঙ্গে। ওর বাপকে বকবে, আর মাছটা আগে দেখতে নি সেই সকালে পাইবে চলে যায় ঘরে না, তা তোরা বললি চলে যা, যা ওকে লি চলে যা। বাবা দাঁড়িয়ে আছে, কিটা ভালো হয়েছে, তুই কি গেছে? তুই থাক, আমি আসছি। আমি আসছি। সে কাঁদছে দেখো, বলছে দাদা যাবে না, আমিও যাব না, কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ যা একা পাঠাই দে না একটু। কি দিবে এখন? বাড়ি যাচ্ছি না, আবার তো আসবো, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ ঘুরে ফিরে চলে আসবো। হ্যাঁ তিন মামার ঘরে 3 দিন কাঁদছে। ওর ওই পিসির ছেলে, এইটা পিসি যাবে না, এই জন্য কাঁদছে। এই যে যাবে না, এই যে চলে আসবি তো, আবার আবার থাকবি তো। দাদা ভক্ত, আবার চলে আসবি। শ্বশুর বাড়ি যাচ্ছে সেই জন্য কাঁদছে। না ওর কথা তুই আর উস্কাস না, তুই যাবি বললি গেলি না, কাঁদছে। আর মা চলে আয়। এখানে রাখো ইয়েটা, না এটা পিছনে চলে আসো। হ্যাঁ চলে চলে, ও দিদি এসো না। ওর মা পারে এসো মা। বাবুকে বেশি দেখাচ্ছি, দাদা যাবে না, এই জন্য ওইটা দাদা। দাদাকে স্কুলে ভর্তি করে দিবে, দাদার সাথেই থাকবে। ওই দাদুর বাড়ি গেলেই তো অসুবিধা। জলের বোতলগুলো নিয়েছো? দাদুর বাড়ি যাচ্ছি, আরেকটা দাদুর বাড়ি। হ্যাঁ চল না, দেখ না, আরো নতুন দাদুর বাড়ি ঘুরবি না, পিসির বাড়িতে সবসময় থাকবে। তবে হ্যাঁ দাদুর দেখবি না, ওইখানে একটা বুনু আছে তোর মতো, হ্যাঁ ওর সাথে খেলবি। চল খেয়ে
দিলাম না তোমাকে কাকে চশমা খাবো কালকে দিয়েছিলে, আছে তো ব্যাগে। আজকে দিয়েছো কি জানি না, আজকে দাওনি আমার হাতে। ধান, সব ধান, এই যে ধান, সব ধান এখন সর্ষে চাষ হচ্ছে। কুয়াশা হয়ে আছে তো ওই জন্য কুয়াশার এরকম লাগছে, ধোঁয়াশা লাগছে। তোমার এদিকে বেশি কুয়াশা এখনো ছাড়েনি। হ্যাঁ যে গরুর গাড়ি, পাড়ার কাছে কার গাড়ি, মোষের গাড়ি, মোষের বেশি গাড়ি, যাবে তো আমাদের ঘর। মোষের গাড়ি দিয়ে, মোষের গাড়ি। এর মধ্যে ধান পান নিয়ে আমরা আসে, দাদুর বাড়ি যাচ্ছি, তারপর আলু নিয়ে আসে না গো? বাবার মামা বাড়ি, তোর বাবার মামা বাড়ি। দেখো পুকুরে দিয়ে। তোর মামা বাড়ি যেমন যাস, তোর বাবার মামা বাড়ি তো, তোর মামা বাড়ি নয় রে বাবা, দাদুর বাড়ি তো। তোর বাবার মামা আর তোর দাদু হচ্ছে না দাদুর বাড়ি। উল্টি যাই না, ঘর যাই না, বাড়ি যাচ্ছি আমরা। তো পিসি যাবে না, ওই জন্যই তো দাদাকে পাঠাবো। হয়তো পিসি যাবে তো, আমাদের সাথে পিসি করে আসছে। বদমাসি করে না, ওই জন্যই পাঠাবো। তোকে কি পাঠাতে পারবো? বদমাসি করলে কারোর সঙ্গে পাঠাতে পারবো বল? তোকে এখন কি করে রাখবে গো? হ্যাঁ? তো বদমাশি করে তখন তো আমাদের ঘুম হবে না। বাবা। তোকে এখন ছাড়া যাবে? তুই ছটফটে ছাড়া, এখন বয়সী হয়েছে তো। ওই জন্যই তো তোর দাদাকে আসতে যায়নি। তবে দাদা ওই বদমাশি করে তো মা বাবা থাকতে পারবে কি? চিন্তা হবে যে কি করছে। আর যাবে না আমাদের ওখানে, ওই জন্য আসে নে, নাহলে তোর পিসি হয়তো আসতো। তাহলে আসতো তো পিসি। এই বাঁশ গাছ, এগুলো বাঁশ বন, প্রচুর বাঁশ বন। আমার শাশুড়ি বলছে না যেতে হবে না। এদিকে আমার ঠান্ডা লেগে যাচ্ছে না, হ্যাঁ, এইখানে ঠান্ডাতে তো ভুগছে। শরীর চারিদিকে তো জল না, জল মাটি, জল মাটি না হলে শরীরটা ফোলা ফোলা লাগছে না? হ্যাঁ, গায়ে রক্ত কম আছে। ও, মনে হচ্ছে মোটা লাগছে, কিন্তু মোটা নয়, ফুলেছে। ফুলেও থাইরয়েড, খাওয়ার জন্য নয়, ওটা থাইরয়েড আছে, প্লাস হচ্ছে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগার জন্য ফুলা ফুলা লাগছে। ঠান্ডা লাগাচ্ছে। সারাদিন জল ঘাটছে, হ্যাঁ। সকাল থেকে 5-6টা থেকে 5টা থেকে উঠে জল ঘাটছে। ওটা ঠান্ডা লাগার জন্য হয়েছে। হ্যাঁ, ঠান্ডা লাগে জন্য একটু আরো মাটি থেকেও ঠান্ডা লাগে। হ্যাঁ। মাটিতে মাটি থেকে ঠান্ডা লাগবে তো, মাটির মধ্যে পায়ে পায়ে সব সময় চটি আমি পরে সেটাই থাকে। বলছি, একটা চটি কিনবি। সে চটি নালে পামসু কিনে নিয়ে যাবে মাংস সব কিনে সময়। রান্না করবি, বলুন সব সময়। শরীর তবে কত ওষুধ খাচ্ছে, যে বারবার ওষুধ আনছে। সুস্থ শরীর হলে ঠিক আছে। ঠিক আছে, সুস্থ এদের অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু রিনার সেটা নাই তো, শরীর অসুস্থ না, ওকে ভালোই থাকতে হবে, তবে ভালো। যত সাবধানে থাকবে নিজেই ভালো থাকবে। নিজেই ভালো, নাহলে ওই যে ডাক্তার খরচা ওষুধ খাইয়ে খাইয়ে আরো বেশি হয়ে যাবে। সেটা বলছে একটু ওদিন থাকি আসি, 15 দিন, পৌষ মাসটা বেশি না। শাশুড়ি করতে হবে না, ওই জন্য একটা না। গরু বাছুর গুলো আছে না, গরু আছে, আবার ধান ফান আছে। তারপর ধান না, ধান গুলো না কি আলো তোরা এবারে সেই মামার বাড়ি গিয়ে এবারে কথা বলবি। এখন রাখছি। ওখানে আরো আছে একজন খেলবে, 25টা নিয়ে বড় মাছ। চা বানিয়ে নিয়েছে। বাজার এটা, এখান থেকে মিষ্টি নিয়ে নিল, এবার নিয়ে তারপরে এই যে যাচ্ছে বিক্রমপুরের মোড়। বিক্রমপুরের মোড় এটা। বিক্রমপুর লাল মাটি দেখে, বাঁকুড়ার লাল মাটি বিখ্যাত। লাল মাটি
কলেজ হয়েছে একটা, আগে একবারে ফাঁকা ছিল। এটা আদিবাসী গ্রাম, আদিবাসী লোকেরা থাকে, আদিবাসীদের ঘর। কোনটা এবারে এইদিকে মনে নাকি? হ্যাঁ এইটাই, হ্যাঁ ওই দেখুন না মাঠের মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ এইটাই, আগে সেই একবার সেই কাঁচা রাস্তা ছিল, এসছিল তারপরে পাকা করেছে। না না ওইটা আসে না, ওই রাস্তাটা আসে না, প্রথমে একবার এসছিল সেই কাঁচা ছিল না। হ্যাঁ ওই যে ওই রাস্তাটা, ওই যেটা ওই রাস্তাটাই বলছি। মাঠের মাঝখান দিয়ে রাস্তায় যাচ্ছে, চারিদিকে মাঠ। এইদিকে উঠতে হয় এই রাস্তাটা। এইদিকে উঠো, এর ডান দিকে। ডান দিকে। চারিদিকে মাঠ, এদিকে খালি মাঠই। দাঁড়া দাঁড়া পারি। সরষা ক্ষেত, আলু ক্ষেত, সরষা তো তেল হয়েছে ভাই, ওটার দাম অনেক, তেলে গেছে না, পয়সাতে খরচা কম, সরষাই ভালো। বাবু পড়াইবে, এইটা বাবু বাউরি করে। এসে গেছি যে মামার বাড়ি, এটা এই যে এসে গেছি। এই যে এই একটা ফটো দেখে দিই, এই যে শেষ করে দেবে। রান্না হচ্ছে, রান্না করছে, এটা মামি আর এটা তোমার মুকুলের ভাইয়ের
তাহলে বউ হ্যাঁ ওই বোন হয় তারপরে তাই তো মল্লিকা না মল্লিকা আলু কাটিছি না আলু মেয়েটা জলা কতগুলো পচিয়ে গেছে আলু পচে গেল আবার আলু সকালে কাটলে দেখে আলু এখন লাগাইছে তো রিনা দেখবে কালকে কাটবে এবার তো হ্যাঁ এবার রেখে দিচ্ছি এখন আর খাবো না খেয়ে এসছি এবার রাখছি ঠিক আছে আবার পরে আমার কথা বলছি এই যে ব্যাগ থাকে এখানে